আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। গত ক্লাসে আপনাদেরকে ট্রাউজার পায়জামা কিভাবে কাটিং করতে হয় সেটা দেখিয়েছি। যদি আপনারা গত ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে করে থাকেন তাহলে আশা করা যায় ট্রাউজার পায়জামা কাটিংয়ে কোনো প্রবলেম হবে না। তো ধারাবাহিকতা নিয়ে আজকে আপনাদেরকে ট্রাউজার পায়জামা কিভাবে সেলাই করতে হয় সেটা দেখাবো। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি ট্রাউজার পায়জামার পকেটের কাজটা। আমি পর্যায়ক্রমে আপনাদের দেখাবো। আপনার বাসায় কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবেন। শোনেন, যদি ভালো কাজ করতে চান তাহলে প্র্যাকটিসের বিকল্প নাই। শুধু ভিডিও দেখবেন আর ভাববেন যে আমি পারবো, হবে না। বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে। বারবার প্র্যাকটিস করেন, দক্ষ কারিগর হয়ে যাবেন। তো আমি আজকে আপনাদেরকে পকেটের কাজটা দেখাচ্ছি। বাসায় প্র্যাকটিস করবেন। পর্যায়ক্রমে আমি আপনাদেরকে চেন, তারপরে সাইড পার্ট, রাবার কিভাবে সেট করতে হয় সবগুলোই দেখাবো। আপনারা ওইভাবে আস্তে আস্তে কাজগুলো করবেন, ইনশাল্লাহ সবাই পায়জামার কাজটা কিন্তু সুন্দরভাবে শিখতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ট্রাউজার পায়জামার পকেটের কাজটা করতে হয়। দর্শক, আমরা মেশিনে চলে আসলাম। দেখুন, এই যে আমরা ট্রাউজার পায়জামার সামন পার্ট কেটে রেখেছি। এটা হচ্ছে সামনের পার্ট। এখানে দুইটা পার্ট রয়েছে, সামনের দুই পা, এটা এর বাম পা এবং ডান পা। কাজ করার সময় অবশ্যই আপনারা দাগ দিয়ে নেবেন। এই পাশে এই পায়ে আমরা ড্রয়িং করে রেখেছি, আর এই যে আর এক পাটে আমরা ক্রস চিহ্ন দিয়ে রেখেছি। এতে করে কি হবে, দুই পা আলাদা হয়ে যাবে। যদি আমরা দাগ না দিই তাহলে দুইটা একই সাইড হওয়ার সম্ভাবনা থাকে, আর এক সাইড হলে পরে কাজ করাই বৃথা হয়ে যাবে। তো এভাবে চিহ্ন দিয়ে আলাদা করে নেবেন, ঠিক আছে। তো আমরা প্রথমে এই পার্টের কাজ করছি। এই যে আমরা এই পাশে ড্রয়িং করেছিলাম, এই পার্টের কাজটা প্রথমে করব। তো দর্শক দেখুন, এই যে এটা যেহেতু উল্টা সাইড, ড্রয়িং করা সাইডটা উল্টা সাইড, এটা হচ্ছে সদর। এই সদর সাইডে আমরা আমাদের পকেটটা রাখবো। দেখুন, এই যে চিহ্ন দিয়ে রেখেছি, এই যে চিহ্ন, এই চিহ্নটাই হবে আমাদের পকেটের হাত ঢোকানোর জায়গা। এই চিহ্নটা হচ্ছে পকেটের হাত ঢোকানোর জায়গা। তো সদর পাশে, সদর সাইডে পকেট বসালাম উপরে, মনে রাখবেন সদর পাশে পকেট উপরে বসালাম। এবার আমরা সেলাই করব এই চিহ্নতে। এখান থেকে প্রথমে একটু ভিতরে হাফ ইঞ্চির মতো ভিতরে আসব, তারপরে সেলাই দেব, পরে আবার হাফ ইঞ্চি বের হয়ে যাব। হাফ ইঞ্চি পরিমাণ ভিতর পর্যন্ত সেলাই দিলাম। এবার এই যে এখান থেকে সেলাইটা এই পর্যন্ত দিলাম। এখন সেলাইটাকে এইভাবে ঘুরিয়ে এইদিকে আনবো, ঘুরিয়ে দিলাম। দেখেন, এই যে এখান থেকে এদিকে দিয়েছি, তারপরে হাফ ইঞ্চি ভিতর দিয়ে বরাবর সেলাই দেওয়ার পরে আবার এদিকে বের হয়ে গেছি। এখন এখানে আমরা এই যে কোনা রয়েছে না, এই যে কোনা, এই ঠিক কোনা পর্যন্ত কেটে দিব। এই কেটে দিলাম। এ পাশেও ঠিক একইভাবে কোনা পর্যন্ত এই কেটে দিলাম। আচ্ছা, এরপরে এটাকে আমরা এই যে ঘুরিয়ে দিচ্ছি। পকেট কিন্তু ভিতরের দিকে চলে গেল। এই যে এখন আমরা এখানে সেলাই করে দিব। দর্শক দেখুন, এই যে এটা কিন্তু সদর সাইড, আবারও বারবার বলছি কথাটা, সদর সাইড থেকে পকেট সেট করে ভিতরে দিয়ে দিয়েছি। তো পকেটের কিন্তু হাত ঢোকানোর জায়গা হয়ে গেছে। এখন আমরা এই দেখুন ভিতর সাইডে এই রকম আছে। আসলে মূলত এটা
এইভাবে ভাঁজ হয়ে যাবে। তো এটা এরকম হওয়ার পূর্বে আমরা কি করব, এখানে সেলাইটা দিব। তো সেলাই দেওয়ার সময় কি করব, পাকা সেলাই করতে হবে যেহেতু, এজন্য এটাকে এইভাবে ঘুরিয়ে এখান থেকে সেলাইটা দিয়ে দিব। ঘোরানোর জন্য আমরা এখানে কেটে দিচ্ছি। এখন এই যে দেখুন, এই যে ঘুরিয়ে দিলাম। এখানে চাপ সেলাই দিয়ে দিব। দেখেন পকেটের কিন্তু আসল কাজ শেষ। এই যে এই এখন এখান থেকে এই পর্যন্ত সেলাই করে দিব, শুধু এই পাটটা আটকে দিব। এখন এখানে এই পর্যন্ত আটকে দিলাম, আর এখানে এই পর্যন্ত। এই যে পকেটের কাজ শেষ। যাই হোক, এই যে এই মাথার এই কাপড়টা আমরা এখানে সেলাই করে আটকে দেবো। এখানে আসলে মূলত এরকম রাবার সেটিং হবে, এইভাবে সেটিং হলে এই মাথাটা ভিতরে চলে যাবে। তো আমরা আটকে দিচ্ছি সেলাই করে। তো দর্শক, এই তো পকেটের কাজ শেষ। এই যে পকেট হয়ে গেল। তো যাই হোক, আমি এটা করলাম ডান সাইডের কাজ করলাম, ডান পায়ের অংশ, এটা ডান হাত ঢুকবে এখানে। তো এটা কিন্তু আমরা নিচ থেকে ধরেছি, সদর সাইডে পকেট উপরে রেখে নিচ থেকে ধরেছি। একইভাবে আমরা বাম পাটের কাজটাও করব। আসলে ভুল হওয়ার সম্ভাবনা যদি না থাকতো তাহলে আমি বাম পকেটের কাজটা দেখাতাম না, কিন্তু আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে, এজন্য আমি বাম সাইডের পকেটের কাজটাও দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে আমাদের সামনের পাট, এই পাটে এটা হচ্ছে মফস্বল সাইড, আমরা দাগ দিয়ে রেখেছি, এটা উল্টা, আর এটা হচ্ছে সোজা। এবার আমরা এই সোজা পাটের উপরে আমাদের দ্বিতীয় পকেটটা জোড়া দিয়ে দিব। তো দর্শক, এই যে দেখুন, এই যে পকেটটা নিলাম, একইভাবে এই যে পকেটের চিহ্ন দেওয়া আছে, এই চিহ্ন আমরা কিন্তু প্রথমবার কি করেছি, নিচের থেকে সেলাইটা ধরেছিলাম। হ্যাঁ, এবার নিচের থেকে সেলাইটা না ধরে উপর থেকে সেলাইটা ধরবো। এই যে বসালাম, এখন উপর থেকে সেলাইটা ধরে নিচে নামাবো। এটা কিন্তু সদর, আবারও বলছি, এটা হচ্ছে সদরের উপরে পকেটের কাপড়টা রাখলাম, রেখে উপর থেকে সেলাইটা দিব। এই এটা ভিতরে যাবে হাফ ইঞ্চি পরিমাণে ভিতরে সেলাই দিলাম। এবার সোজা হাফ ইঞ্চি ভিতর দিয়ে বরাবর সেলাই করব। আচ্ছা, এখন সেলাইটা ঘুরিয়ে এইদিকে দেব, এই যে বাহির করে দেব সেলাইটা। তো কি করব, এখন এই কোণা পর্যন্ত কেটে দিলাম, এ পাশেও কোণা পর্যন্ত কেটে দিলাম। দেখুন, কাটার পর এটাকে এই যে ঘুরিয়ে দিচ্ছি পকেটের কাপড়টা, এই ঘুরিয়ে দেওয়ার পরে এখানে এই যে ভাঁজ করে দিলাম, এই ভাঁজ করে দিয়ে ভিতরে চলে গেল। এখন
এখন আমরা এখান থেকে সেলাই করে এই বের করে দেবো এখান দিয়ে। তো দেখুন এই যে এটা কিন্তু বাম সাইড, বাম পকেটের ইয়া হয়ে গেল। তো এখন কি করবে দেখেন, এই যে পকেটটা আসলে এরকম হবে, এরকম হবে। এখন এরকম হওয়ার জন্য এখানে সেলাই করার দরকার। আমরা যদি এমনি সেলাই করে দিই, নিচে লক করে দিই, তাও হবে। তো আমরা কী করবো, এখানে পাকা সেলাই করার জন্য এটাকে এইভাবে এইভাবে ধরে সেলাইটা করে নিব। এখন এই মাথায় আমরা সেলাই করে দিচ্ছি। এই তো হয়ে গেল। এখন এই মাথাটা সেলাই করে এই পাশে আটকে দিব, এখানেও সেলাই করে আটকে দিব। আমি প্রথমবার আসলে এখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু আটকেছিলাম। এবার বোঝানোর স্বার্থে আমি বরাবর আটকে দিলাম। এটা এই সেলাই থাকাতে পরবর্তী সেলাই করার সময় এই সেলাইয়ের ভিতর দিয়ে সেলাই করলে আর এই পকেটটা আটকে যাবে না, এই জন্য সেলাইটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন এখানে এই যে মাথাটা, আলগা মাথাটা আমরা সেলাই করে আটকে দিব। দর্শক এই যে দেখুন, এটা কিন্তু বাম সাইড, এই যে বাম হাতে হয়ে গেল। তো আমরা এখানে বাম হাতের কাজ করলাম, আর এই যে ডান পকেটের কাজটাও এখানে করে রেখেছি। এইভাবে আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। যারা যত বেশি প্র্যাকটিস করবেন তারা অবশ্যই বেশি দক্ষতার সাথে কাজ করতে পারবেন। তো আমি পরবর্তী ভিডিওতে এখানে চেন কিভাবে সেটিং করতে হয়, কিভাবে চেন পট্টি ফ্লাই পট্টি তৈরি করতে হয় সেটা দেখাবো। তো সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।